বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের এই দৃশ্য অনেকটাই ভিন্ন। মসজিদে নববীর খতিব নামাজ পড়াবেন জেনে আজানের অনেক আগে মসজিদ প্রাঙ্গণে হাজির হন অসংখ্য মুসল্লি। সময়ের সাথে সাথে বাড়তে থাকে ভিড়। একসময় তা মসজিদের মূল প্রাঙ্গণ ছাপিয়ে উপচে পড়ে রাস্তায়। আজানের পরপরই মসজিদে নববীর খতিব শেখ আব্দুল মোহসিন বিন মোহাম্মদ বিন কাসিম, মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট শাইখ ডক্টর মোহাম্মদ বিন নাসের আল খোজাইম সহ সৌদি আরবের সফররত রাষ্ট্রীয় মেহমানরা আসেন বাইতুল মোকাররমে। খুতবায় মসজিদে নববীর খতিব বাংলাদেশে আসতে পেরে সরকারের প্রতি ধন্যবাদ জানান। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আল্লাহ, তুমি এই বাংলাদেশকে গোটা মুসলিম বিশ্বের জন্য মানব ও গোটা মুসলিম বিশ্বের জন্য প্রতীক হিসাবে কবুল করে নিন। ভুল ভ্রান্তি ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলতে মুসলমানদের প্রতি আহ্বান জানান তিনি। এবং আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করতেছি যে তুমি আমাদের আওলাদ, আমাদের সন্তান, আমাদের মহিলা, আমাদের স্ত্রী সবাইকে তুমি হিদায়াত দান করো। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য মুনাজাত করা হয়। এদিকে পবিত্র মক্কা মদিনার মসজিদের ইমামের সাথে নামাজ পড়তে পারায় সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা। তারা কি শান্তির জন্য কাজ করছে, তারা কি বাণী দিতে চায় মুসলমানদের জন্য, জগৎবাসীর জন্য, সেটা শোনার জন্য বসে আসে। যে আল্লাহর মেহমান একজন এসেছেন, হয়তো তার উসিলায় বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে। হুজুররা এসেছেন, তো তাদের পিছে নামাজ পড়তে পারাও তো একটা অনেক ভাগ্যের ব্যাপার। মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কথা মাথায় রেখে বাইতুল মোকাররম এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।